এভাবে একবার চিংড়ি মাছের মালাইকারি বানালে ভাতের সাথে আর কিছু প্রয়োজন পড়বে না। ফার্স্টেই দেখো আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তারপর একটা প্যান নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে লালচে করে ফ্রাই করে তুলে নেব। আমি বড় চিংড়িটা পাইনি, তাই ছোট চিংড়ি দিয়ে রান্নাটা করছি। দেখো এবার আমি ওই তেলেই দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা দিয়ে বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা পেস্ট। এবার পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার ও জিরে গুঁড়ো দিয়ে ভালো করে জল দিয়ে কষিয়ে নেব। এবার কিছুক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো মতো দেখো আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবার আমি যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ফুটে উঠলে দিয়ে দেবে ভেজে রাখা চিংড়িটা। তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো চিনি ও গরম মশলা। আবারও একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো লো ফ্লেমে হতে দেবো। দেখো খুব ভালো করে আমার হয়ে গেছে। আর ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন।